নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমরা দেখেছি যে দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা কিছু রাজ্যে 15 বছরের বেশি যে সমস্ত গাড়ির বয়স হয়ে গেছে সেই সমস্ত গাড়িকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সমস্যায় পড়েছিল, কারণ অনেকের গাড়ি কিন্তু এজ হয়ে গেছিল, তার সত্ত্বেও কিন্তু ফিটনেস সার্টিফিকেটের মাধ্যমে সেই গাড়ি চালানো হচ্ছিল। ঠিক তেমনই বর্তমানে দাঁড়িয়ে নতুন রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডিক্লেয়ার করেছেন যে রাজ্যে 15 বছরের বেশি বয়স যে সমস্ত গাড়ির হয়ে গেছে সেগুলোর পারমিট বাতিল করে দেওয়া হবে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, আমি একবার আপনাদেরকে নিউজটাও দেখাবো। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন যে 15 বছরের বেশি যে পুরনো গাড়ি রয়েছে তার রোড পারমিটকে সম্পূর্ণরূপে বাতিল করতে চলেছে এবং এই বড় ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু করে দিয়েছেন। এখানে পুরো নিউজটা রয়েছে এবং নিউজটা ডিটেলস কিন্তু দেয়া রয়েছে। আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা তুলে ধরছি। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 15 বছর কিংবা তার বেশি পুরনো যে সমস্ত গাড়ি আছে সেগুলো কিন্তু আর নতুন করে রাস্তায় চলবে না। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি পরিবহন ভবনে 43টি সিএনজি এবং 7টি ইলেকট্রিক বাস মিলিয়ে মোট 50টা নতুন এসি বাসের উদ্বোধন করেছেন তিনি এবং সেইখানে গিয়ে কিন্তু তিনি এই বড় ঘোষণা করেছেন। আপনারা জানেন যে বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কথা যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর এরকম গাড়ি রয়েছে যেগুলোর অলরেডি 15 বছরের বেশি বয়স হয়ে গেছে। তো সেই সমস্ত গাড়িতে আরটিওতে পারমিট দিয়ে সেই সমস্ত গাড়ি কিন্তু চালাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু এরকম প্রচুর গাড়ি আছে এবং চালানোও হচ্ছে। কারণ দেখুন, এখন যত সময় যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে অটোমোবাইল যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলোর প্রাইস কিন্তু যথেষ্ট বাড়ছে। দ্বিতীয়ত আমরা যদি দেখি ওলা উবের যে সমস্ত অ্যাপ এজেন্সিগুলো চলছে সেই সমস্ত অ্যাপ এজেন্সির যে সমস্ত গাড়ি রয়েছে বেশিরভাগ গাড়ি কিন্তু আপনি যদি দেখেন যে তাদের কিন্তু 15 ইয়ার্সের বেশি এজ হয়ে গেছে। বা যাত্রী সাথী যে হাওড়া স্টেশনের পাশে যে সমস্ত ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকতে দেখবেন তাদের বেশিরভাগ বয়স কিন্তু 15 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু আরটিও থেকে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরে সেই সমস্ত গাড়ি কিন্তু এতদিন পর্যন্ত চালানো যাচ্ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে না, এটা করলে কিন্তু পরিবেশ দূষণের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়ছে। কলকাতাকে তিনি কিন্তু একটু পরিবেশ দূষণ মুক্ত করতে চান, আর তারই জন্য কিন্তু এই পরিবেশ দূষণের রক্ষণাবেক্ষণের জন্য তিনি বলেছেন যে আমাদের কলকাতাকে পরিবেশ বান্ধব করে তুলতে হবে, আধুনিক করে তুলতে হবে, আর সেইটা করার জন্যই কিন্তু আমরা যে সমস্ত পুরনো গাড়িগুলো রয়েছে সেগুলো অবিলম্বে রাস্তা থেকে সরানোর বন্দোবস্ত করতে হবে। এবং এই বিষয়ে তিনি পরিবহন মন্ত্রী অর্জুন সিংকে দায়িত্ব নিতে বলেছেন, কারণ এই যে গাড়িগুলো এই গাড়িগুলো পরিবেশ দূষণ করে আসছে। এখন প্রশ্ন হলো, দেখুন এমনিতেই আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট জেনারেশন সেরকমভাবে হচ্ছে না। লোকে গাড়ি চালিয়ে এখন যা হোক করে মোটামুটি জীবনের সঙ্গে সংগ্রাম করছে রীতিমতো বলতে পারেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে শেষ সম্বলটুকু ওই 15 বছরের গাড়ি, 15 বছরের বেশি বয়সযুক্ত গাড়ি আছে। রাজ্য সরকারের উচিত এই পুরো বিষয়টায় প্রথমে বোঝা যে কত গাড়ি আমাদের টোটাল পশ্চিমবঙ্গে আছে যাদের বয়স 15 বছরের বেশি হয়ে গেছে, এবং 15 বছরের বেশি বয়স হয়ে গেলেই যে সেগুলোকে ফেলে দিতে হবে তা তো নয়। পরিবেশ দূষণ করছে, কিন্তু সেখানে যদি আমরা প্রপারলি টাইম টু টাইম তাদের ফিটনেস সার্টিফিকেট দেওয়া যায় বা তাদের পলিউশন চেকটা করা যায় প্রপারলি টাইম টু টাইম, তাহলে কিন্তু 15 বছরের বেশি বয়স হয়ে যাওয়া সত্ত্বেও অনেক গাড়ি কিন্তু ফিট থাকে। তো এই বিষয়টা কিন্তু রাজ্য সরকারের দেখা উচিত। রাজ্য সরকারের এই বিষয়ে স্ট্রং স্টেপ নেওয়া উচিত। যে সমস্ত গাড়ি পরিবেশ দূষণ করছে, যাদের পলিউশন সার্টিফিকেট ঠিক মতো নেই, সেই সমস্ত গাড়িকে বাদ দিয়ে দেওয়া এবং সেগুলোকে স্ক্র্যাপ করার ব্যবস্থা করা। আপনারা যদি দেখেন দিল্লির মতো জায়গা, সেখানে কিন্তু দিল্লি বা নয়ডা, গ্রেটার নয়ডা এই সমস্ত জায়গাতে কিন্তু এই পুরো রুলসটা কিন্তু চালু আছে। আপনারা যদি দেখেন 15 বছরের বেশি পুরনো পেট্রোল বা সিএনজি গাড়ি চলতে পারে না, দিল্লিতে কিন্তু চালানো যায় না। 10 বছরের বেশি পুরনো কিন্তু ডিজেল গাড়ি দিল্লিতে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এনসিআর রিজন যদি দেখেন, হরিয়ানা গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত এই সমস্ত জায়গাতেও কিন্তু 10 বছরের বেশি ডিজেল গাড়ি এবং 15 বছরের বেশি পেট্রোল গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। গাজিয়াবাদ, গৌতম বুদ্ধনগর যেটা নয়ডা, গ্রেটার নয়ডা রয়েছে,
এই জেলাগুলোতেও যে হারে পলিউশন হয়েছে সেই পলিউশন দেখার পরে এখানকার যে জেলা কর্তৃপক্ষ ডিসাইড করেছে যে এই সমস্ত জায়গাতে নতুন করে এই যে রুলস, এই রুলস কিন্তু চালু করা হবে এবং নতুন করে 15 বছরের বেশি পুরনো পেট্রোল গাড়ি এবং 10 বছরের বেশি পুরনো ডিজেল গাড়ি চালানো যাবে না। কারণ দেখুন, দিল্লি, গ্রেটার নয়ডা এই সমস্ত জায়গাতে পলিউশনের পরিমাণ বেশি। পলিউশনটা শুধুমাত্র যে যানবাহনের কারণে হচ্ছে তা কিন্তু নয়, এই সমস্ত জায়গায় রিয়েল এস্টেট পলিউশনও কিন্তু যথেষ্ট বেশি। সেই বিষয়টাও কিন্তু দেখা দরকার। বর্তমানে আমাদের যদি পশ্চিমবঙ্গে দেখি, পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভাবছি যে যানবাহনের থেকে বেশি দূষণ হচ্ছে, তা কিন্তু নয়। রিয়েল এস্টেট পলিউশনও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। এত ঘরবাড়ি তৈরি হচ্ছে, এত ফ্ল্যাট তৈরি হচ্ছে, যার জন্য কিন্তু প্রচুর দূষণ হচ্ছে। সেই বিষয়টাও রাজ্য সরকারের দেখা উচিত। রাজ্য সরকারের উচিত এই পুরো বিষয়ের ওপরে আগে সার্ভে করে নেওয়া, সার্ভে করার পরে যে রেজাল্ট বেরোবে তার বেসিসে ডিসিশন নেওয়া। যদি সেটা না করা হয়, যদি হঠকারিতা বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে 15 বছরের পুরনো যে কোনো গাড়িকে তুলে নেওয়া হোক বা 10 বছরের পুরনো যে কোনো ডিজেল গাড়িকে তুলে নেওয়া হোক, তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা ড্রাইভারি করে জীবিকা নির্বাহ করতো তাদের কিন্তু চাকরিটা চলে যাবে, তাদের কাজটা কিন্তু চলে যাবে, সংসারগুলো কিন্তু অসহায় হয়ে যাবে, পরিবারগুলো রাস্তায় চলে আসবে। তো এই বিষয়টা রাজ্য সরকারের মানবিক পদক্ষেপ দরকার, মানবিকভাবে দেখা দরকার। এখন দেখার বিষয়, এই নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শুধুমাত্র ঘোষণা করেছেন। এখন দেখার বিষয় পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই বিষয়ে কি স্টেপ নেন এবং কি নির্দেশিকা পরবর্তীকালে রাজ্য সরকারের তরফ থেকে আসে। যা কিছু নতুন আপডেট আসবে এই বিষয়ে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।